আমাদের যে এই প্রচেষ্টার কোনো যে ব্যর্থতা ছিল না, আমরা যে ঐক্য ভ্রাতৃত্বের বার্তা দিতে পেরেছি, সমস্ত দলকে এক জায়গায় একাট্টা করে আমরা বলতে পেরেছি। আমাদের প্রশাসনিক ভবন নেই কেন? আজকে পার্ক সার্কাস ক্যাম্পাসের সামনে একটি জমি রয়েছে। এই জমি ইউটিলাইজ করে হোস্টেল, মেয়েদের এবং ছেলেদের, গার্লস বয়েজ দোনো হোস্টেল। ছাত্র সমাজ যেন আগামীতে আরও ডেভেলপ করতে পারে এবং ছাত্র সমাজের পাশে যেন সরকার থাকে। আলিয়া ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে আজ অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কনভেনশন, যেখানে মূলত তারা যে দাবিগুলো নিয়ে আজকে কনভেনশন করেছিল, সংখ্যালঘুরা যে বারংবার অধিকার থেকে বঞ্চিত হয় এবং বারংবার যে সংখ্যালঘু বঞ্চিত শিক্ষার ক্ষেত্রে শুরু করে স্বাস্থ্যের দিক থেকে বারংবার বঞ্চিত হচ্ছে, সেই দাবিগুলো নিয়ে আজকে তাদের এই স্টুডেন্ট কনভেনশন ছিল। এই কনভেনশনে উপস্থিত ছিলেন একাধিক প্রতিনিধিরা এবং জনপ্রতিনিধিরা, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে সিপিএমের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ছাত্র নেতারা। তারা কি বলছেন এই বিষয়ে সরাসরি শোনাবো আপনাদের। আজকে আমাদের বেশ কয়েকটি বিষয় ছিল, তার ভিতরে ওবিসি নিয়ে ছাত্রদের যেভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, তার একটা প্রতিবাদ এবং স্ট্রাকচার আমরা এখান থেকে রেডি করলাম। দ্বিতীয় ছিল এসআইআর নিয়ে নাগরিককে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেটা একটা পয়েন্ট ছিল। তৃতীয় আমাদের আলিয়া ইউনিভার্সিটির সার্বিক ডেভেলপমেন্ট। আমরা দেখেছি আলিয়া ইউনিভার্সিটির বিভিন্ন সময় বাৎসরিক একটা টাকা বেঁধে দেওয়া হয় 120 কোটি বা 125 কোটি, কিন্তু ইউটিলাইজের ক্ষেত্রে দেখেছি 50 কোটি ইউটিলাইজ করে 60-70 কোটি টাকা রিটার্ন চলে যায়। এই টাকাটা কেন ইউটিলাইজ হয় না? আমাদের প্রশাসনিক ভবন নেই কেন? আজকে পার্ক সার্কাস ক্যাম্পাসের সামনে একটি জমি রয়েছে। এই জমি ইউটিলাইজ করে হোস্টেল, মেয়েদের এবং ছেলেদের, গার্লস বয়েজ দোনো হোস্টেল এবং আমাদের টিচারদের কোয়ার্টার, খেলার মাঠ করার কথা কেন হচ্ছে না? 2010 থেকে প্রতিশ্রুতি দেওয়ার পরও আজ ওখানে মিউটেশন হলো না। এই প্রশ্নগুলো সামনে রেখে এবং বেশ কিছু ডিপার্টমেন্ট খোলার দাবিতে, যেমন পলিটিক্যাল সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, যেটা সমাজের ভোল পাল্টে দিতে পারে এই ডিপার্টমেন্টের ছাত্ররা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো। দেখুন, পূর্ণ হবে কিনা এটা আমরা বলতে পারছি না, তবে আমরা যে আওয়াজ তুলেছি, আমরা মনে করছি আমরা যতজন ছিলাম, যদি সংঘবদ্ধভাবে, আজকে আপনারা জনজোয়ার দেখেছেন অডিটোরিয়ামে, একটি ছাত্র কনভেনশনে এত লোক আমরা কল্পনা করতে পারিনি। অডিটোরিয়ামে জায়গা পর্যন্ত ধরেন, উপচে পড়া ভিড়, এটা আপনার ভিডিওয় দেখতে পেয়েছেন। তো এই রকম যদি আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হই, আশা করি আমাদের যে অধিকার বঞ্চনা করা হচ্ছে, আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেব। আজকে আলিয়া ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী আগামী দিনের সমাজকে পথ দেখাব, এটা আমরা চাই। আজকে যে টিএমসি, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ, আমরা চাই সমস্ত রাজনৈতিক দলকে আজকে আমরা এক ছত্রছায়ায় আনতে সক্ষম হয়েছি। আমরা চাই যে একটা ফ্যামিলিকে পরিচালনা করার জন্য যেরকম প্রত্যেকটা মেম্বারকে তাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্তব্য, তেমনভাবে যেন প্রত্যেকটা দল এই রাজ্যকে এগিয়ে নিয়ে যায়। আজকে এসআইআর সমস্যা কাদের? শুধুমাত্র কি টিএমসি, শুধুমাত্র সিপিএমের না, আজকে শুধু তাই না, মাইনরিটিদের ওবিসি নিয়ে যে ঘটনা চলছে এবং আজকে রাজ্যে বিভিন্ন জায়গায় যে মব লিঞ্চিংয়ের শিকার বাংলা কথাই বলার কারণে আজকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কিন্তু দেখুন তারা কারা? তারা সংখ্যালঘু, আর এই সংখ্যালঘু আলিয়া ইউনিভার্সিটি বিলং করে মাইনরিটিস ডিপার্টমেন্ট থেকে। সুতরাং সংখ্যালঘুদের জন্য তাহলে আওয়াজটা উঠাবে কারা? যেখানেই যা হচ্ছে সংখ্যালঘু। এসআইআর নিয়ে যে এত পরিমাণে নাম বাদ গিয়েছে, কোথায় আপনি লক্ষ্য করলে দেখতে পারেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বসিরহাট, এই সমস্ত জায়গায় যেখানে সংখ্যালঘু বেশি। সুতরাং সংখ্যালঘুদেরকে নিপীড়ন করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আর বিশেষ করে আমি এটা বলবো যে আজকে পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার জন্য হিন্দু ঐক্যের বার্তা দিচ্ছে যে হিন্দুরা ঐক্য হও, মুসলমানরা রোহিঙ্গা, কিন্তু আসামে আপনি লক্ষ্য করুন না, 19 লাখ বাদ গিয়েছে এনআরসি নাম করে, সেখানে হিন্দুদের ঐক্যের বার্তা দিয়েছিল, সেখানে 12 লাখ হিন্দু বার হলো এবং তারা এনআরসির আওতায় করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো। কীভাবে? পশ্চিমবাংলায় যদি কোনো হিন্দু ভাই বোনেরা এই বিজেপির কথায় বিশ্বাস করে যদি আগামী ভোট দেওয়া হয়, তাহলে এর ভীষণ বড় ভুল করবে। আর এই যে শুভেন্দু অধিকারী দিনদাল পাগলের মতন কথা বলে, 2 কোটি 1.5 কোটি রোহিঙ্গা, টোটাল ভারতবর্ষে অতটা রোহিঙ্গা নেই, আর পশ্চিমবাংলায় অতটা রোহিঙ্গা। সুতরাং সম্পূর্ণ নির্বাচন কমিশনের কারসাজি। আর এই কারসাজি এবং বিজেপির এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে একমাত্র যদি জবাব দিতে পারে বাংলার মানুষ দেবে। আর আমরা চাই আলিয়া ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী যে বাংলার মানুষ দলমত ভুলে নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটা সম্প্রীতির বার্তা দিই, যেখানে কোনো বিভেদের রাজনীতি থাকবে না। আমরা চাই দাবি পূরণ হওয়া আলাদা কথা, কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে এই প্রচেষ্টার কোনো যে ব্যর্থতা ছিল না, আমরা যে ঐক্য ভ্রাতৃত্বের বার্তা দিতে পেরেছি, সমস্ত দলকে এক জায়গায় একাট্টা করে আমরা বলতে পেরেছি যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ইস্যুগুলো শুধু টিএমসি, সিপিএম, কংগ্রেসের ইস্যু না, এটা সমস্ত বাঙালির অভিযোগ, সমস্ত বাঙালির ইস্যু। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা এটা লড়াই করুন। এই বিজেপির এই যে নিপীড়নের প্রচেষ্টা চালাচ্ছে, বাঙালিদেরকে হেনস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে, গরিবের বন্ধু না বিজেপি, এই গরিবদেরকে পেটে মারতে চাইছে। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ
হয়ে একটা লড়াই করুন এবং এই যে নোংরামো চলছে এই নোংরামো থেকে বিরত দিন। বাঙালির পরিযায়ী শ্রমিক তারা যেন আর আত্মহত্যা আত্মবলিদান তাদের না দিতে হয়, মব লিঞ্চিংয়ের শিকার যেন না হয়, এসআইআর থেকে যেন সাধারণ নাগরিকের ভোটার নাম বাদ না যায়, আপনারা এটা সুনিশ্চিত করুন। আমরা দাবি জানিয়েছি। সুতরাং তারা আগামীতে বিধানসভায় আলোচনা করুক, তারা তাদের মেম্বারে, তারা তাদের পার্টি অফিসে আলোচনা করুক এই বিষয়গুলো নিয়ে, যে কীভাবে তারা এই সিদ্ধান্ত উপনীত হবে। কারণ রাজ্য চালাতে গেলেও তাদের তো একটা মিটিং করতে হবে দিন শেষে ঐক্যবদ্ধ হয়ে। দাবি ছিল যারা লিডাররা এসছে বা যারা বড় বড় পদাধিকারী ব্যক্তিরা এসছে তারা আসবে, আলিয়ার স্বার্থে কোনো কথা বলবে এবং মাইনরিটি যারা পিছিয়ে পড়ছে, যাদেরকে বিজেপি শাসিত রাজ্য থেকে শুরু করে কেন্দ্র সরকার বারংবার লাঞ্ছিত বঞ্চিত করছে, তাদের যে রাইটসগুলো আছে, বাংলাভাষীর যে হকগুলো আছে সেগুলো যেন বাংলাভাষী পায়। এবং ছাত্র সমাজ আজকের প্রচুর পিছিয়ে যাচ্ছে, কারণটা সকলেই জানে, হয়তো কেউ মুখ খোলে কেউ মুখ খোলে না। সেই ছাত্র সমাজ যেন আগামীতে আরও ডেভেলপ করতে পারে এবং ছাত্র সমাজের পাশে যেন সরকার থাকে। যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এখনও পর্যন্ত ছাত্রদের পাশে আছে এবং তাদের পাশে থাকবে বলেছেন। তো আমরা এখানে এসেছিল, প্রায় নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিল, তারপরে আরও অন্য অন্য সব পদাধিকারী ব্যক্তিরা এসেছিল, আইনজীবীরা এসেছিল। তারা আজকের খুব সুন্দর বক্তব্য রেখেছে। নওশাদ ভাইদের সঙ্গে আমাদের পলিটিক্যালি ঝামেলা থাকতেই পারে, পলিটিক্যালি মতভেদ থাকতেই পারে, কিন্তু নওশাদ ভাইয়ের আজকের বক্তব্য খুবই ভেবেচিন্তে বক্তব্য দিয়েছে, যাতে কোনো সিন ক্রিয়েট না হয় বা কোনো কাউকে কটাক্ষ করে খুব একটা কথা বলেনি। তিনি আজকের একটা বিশ্ববিদ্যালয়ে এসে যেই কথাবার্তা বলা দরকার ছিল এবং প্রত্যেক দল আমরা একত্রে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম, প্রত্যেক দলকে সম্মান রেখে যেটা বলার দরকার ছিল নওশাদ ভাই এই জন্য বলেছে। আমরা নওশাদ ভাই সহ যারা যারা ছিলেন পদাধিকারী ব্যক্তিরা তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আগামীতে এর থেকে বড় বড় প্রোগ্রাম আমরা উপহার দেব জাতির স্বার্থে, মানুষের স্বার্থে। আজকের এই কনভেনশন থেকে কি মনে হচ্ছে পরবর্তীতে আপনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কি আজকের কনভেনশন থেকে পূরণ হবে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। দেখুন, আমাদের নিঃশ্বাসের দিয়েও বিশ্বাস নাই, সেখানে দাঁড়িয়ে আমরা কোনো একটা পার্টিকুলারলি কাউকে আমরা বিশ্বাস করব যে হতে পারে, সেটা অবাঞ্ছনীয় একটা কথা হয়ে যাবে। তবে আমরা আশাবাদী যে তানারা অন্তত আজকের আলিয়ায় যেমনভাবে তানারা এসছে, আলিয়াতে এসে তারা একটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমরা আশাবাদী যারাই এসছে আজকের গেস্ট হিসেবে তারা সকলেই আমাদের যে সকল দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো নিয়ে আমাদের মাননীয়ার কাছে বলবেন এবং যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে গিয়ে তারা আমাদের জন্য চেষ্টা করবে। তবে হবে কি হবে না সেটা বলতে পারছি না, কারণ বহু প্রতিশ্রুতি দেয় মানুষ কিন্তু কাজ হয় না। আমাদের আজকের মূলত দাবি ছিল চারটে। এক, মাইনরিটির সামগ্রিক উন্নয়ন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, এসআইআর যেভাবে হেনস্থা হচ্ছে তার প্রতিকার কিভাবে নিশ্চিত করা যায়, ওবিসি নিয়ে যে জলঘোলা হচ্ছে রাজ্য সরকারের মাধ্যমে বা ওবিসি বডির মাধ্যমে, যে বোর্ড আছে তার মাধ্যমে যে ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে, সেই নিয়মটা সংবিধান বিরোধী একটা কার্যকলাপ হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই কনভেনশন ছিল। এবং আপনারা জানেন ওয়াকফ প্রপার্টি নিয়ে যেখানে আলিয়া গঠিত, সেই ওয়াকফ সম্পত্তি কিভাবে সংরক্ষণ করা যায় তার নিমিত্তে আজকের এই কনভেনশন থেকে কি মনে হচ্ছে যে আপনাদের এই দাবিগুলো পূরণ হবে বা আপনাদের দাবিগুলোকে প্রাধান্য দেবে সরকার? দেখুন, ওয়াকফ সম্পত্তি নিয়ে এই রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। তানার ভোট ব্যাংক দরকার সংখ্যালঘুদের সম্পত্তির কোথায় যাচ্ছে সেটা নিয়ে চিন্তা নেই। আপনারা জানেন এসআইআর নিয়ে তিনি কালো উর্দি পরে দিল্লি যেতে পারলেন, কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে যারাই আন্দোলন করবে বলেছে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। এই যে ডিভাইড, এই যে দ্বিমন, এটা যেন কোনো একটা আমাদের ইশারা করছে তিনি সংখ্যালঘুদের জিনিসের প্রতি, সংখ্যালঘুদের সংরক্ষণের প্রতি, সংখ্যালঘু দরদি প্রতি তার কোনো পদক্ষেপ গুরুক্ষেপ কিছু নেই। সম্পূর্ণ ধাওতাবাজি। তিনি যেমন প্রতিশ্রুতির ঢের দিয়ে মিথ্যায় পরিণত হন, তাই এই মিথ্যা প্রতিশ্রুতির জন্য তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার, মিথ্যাশ্রী অ্যাওয়ার্ড। কারণ তিনি অনেক শ্রী তৈরি করেছেন, আর এই শ্রীর মাধ্যমেই তিনি এই বাংলাকে একটা অন্য ভাবমূর্তি তৈরি করেছিলেন। যখন আপনি এই টাইমে দেখতে পাবেন বাংলার যুব সমাজ আজকে স্বপ্নহীন। যারা শিক্ষিত বেকার তারা স্বপ্নহীন, শিক্ষিত বেকার তারা স্বপ্ন নিতে পারে
এডুকেশন পারপাস তারা তাদের নিজেদের ক্যারিয়ার গড়বে। কিন্তু